গ্যাস সিলিন্ডারে আপনারা কখনো এইভাবে হলুদের ব্যবহার করেছেন? কেন গ্যাস সিলিন্ডারে আমরা হলুদ দেব? চলুন তাহলে দেখে নিই। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ হলুদ আর জল নিয়ে খুব ভালোভাবে একটি ঘন মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটাকে কিভাবে আমরা সিলিন্ডারে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের অনেকের বাড়িতেই একটি গ্যাস সিলিন্ডার থাকে। রান্না করতে করতে দেখা যায় হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে যায়, তখন আমাদের সমস্যার মধ্যে পড়তে লাগে। তাই যাদের একটি গ্যাস সিলিন্ডার, হাতের কাছে হয়তো চক নেই যে কী দিয়ে ডেটটা লিখে রাখবেন, এইভাবে হলুদ গুলে সিলিন্ডারের গায়ে ডেটটা লিখে রাখতে পারেন যে আপনাদের গ্যাস যদি 1 মাস যায়, তাহলে 1 মাস যখন হবে আপনারা বুঝে যাবেন যে গ্যাসটা শেষ হতে চলেছে, তার আগেই আপনারা গ্যাসটা বুক করে দিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে কিন্তু আপনারাও দেখতে পারেন। আমরা যে গাঁটি কচু খাই, অনেক সময় দেখা যায় গাঁটি কচুর খোসা ছাড়াতে আমরা ছুরি বটির ব্যবহার করি। এমনকি খোসা ছাড়ানোর সময় অনেকটা অংশই গাঁটি কচুর খোসার সঙ্গে নষ্ট হয়ে যায়। তাই ছুরি বটি দিয়ে না ছাড়িয়ে আমাদের বাড়িতে যে এই ধরনের চামচ থাকে, একটি চামচ যদি আমরা চামচের হ্যান্ডেলটা দিয়ে গাঁটি কচুর গায়ের ওপরে এইভাবে টানতে থাকি, দেখবেন খুব দ্রুত কিন্তু আমরা গাঁটি কচুর খোসাটা ছাড়িয়ে নিতে পারবো। আর এইভাবে আপনারা গাঁটি কচুর খোসা ছাড়ালে খুব দ্রুত গাঁটি কচুর খোসাও ছাড়াতে পারবেন। সেই সঙ্গে কিন্তু আপনাদের খোসার সঙ্গে একটু সবজি নষ্ট হবে না। এই দেখুন, আমি যে গাঁটি কচুর খোসাটা ছাড়ালাম, কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। রান্না করার আগে আপনারা কখনো কড়াইয়ের উল্টো দিকে এইভাবে নুন দিয়ে দেখেছেন? কেন আমরা নুনের ব্যবহার করব কড়াইয়ের মধ্যে রান্না করার আগে? আমরা যে কড়াইতে প্রত্যেক দিন রান্না করি, অনেক সময় দেখা যায় তেল মশলা পড়ে যায়, কড়াইয়ের নিচটা একেবারে পুড়ে যায়। তাই রান্না করার আগে সামান্য নুন জল দিয়ে ভালো করে এইভাবে নুনটা লাগিয়ে নিন কড়াইতে। তারপর আমি আপনাদের রান্না করেও দেখাবো। যেরকম পরিষ্কার ছিল আমাদের কড়াই, নুন জল দিয়ে কড়াইয়ের পেছনটা লাগানোর কারণে সেরকম পরিষ্কারই থাকবে রান্না করার পরও। আমাদের মাজা ঘষা করে সময় নষ্ট করতে হবে না। এই দেখুন, কড়াইটা রান্না হয়ে গেছে, এখন কিন্তু গরম রয়েছে। আর গরম থাকা অবস্থাতেই আমাদের এইভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই দেখুন, জল দিয়ে ধোয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি, যেরকম পরিষ্কার ছিল সেরকমই পরিষ্কার রয়েছে। তাই আপনারাও এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। অনেকটা সময় ধরে মাজা ঘষাও করতে লাগবে না, খাটনিও আপনাদের কমে যাবে।